আমাদের কিন্তু ছোটখাটো কাজে প্রায় সকলেরই সোল্ডারিং করতে প্রয়োজন হয়, আর আমরা কিন্তু অনেকেই সোল্ডারিং করতে পারি না, সোল্ডারিং ধরে না। এর কারণগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। কি ভুলের কারণে আপনাদের সোল্ডারিং হয় না আমি এই ভিডিওতে বলবো। আপনারা যদি এই ভুলগুলো আর না করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা সোল্ডারিং করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই এখানে কিন্তু আমি সোল্ডারিং করতে পারছি, কারণ এখানে এই সোল্ডারিং আয়রনটি দিয়ে আমি কিন্তু সব ধরনের কাজ করি না। যেমন এই সোল্ডারিং যে ভিতরে টিপটি রয়েছে, এই টিপটি দিয়ে যদি আপনি যে কোনো প্লাস্টিক জাতীয় কোনো কিছু আপনি ছিদ্র করেন বা কোনো কিছু দিয়ে লোহা বা কোনো কিছু দিয়ে আপনি ঘষেন, তাহলে কিন্তু এই সোল্ডারিং টিপটি নষ্ট হয়ে যাবে। এবং রেত দিয়ে কিন্তু এই সোল্ডারিং টিপটি কখনোই ঘষবেন না। যদি ঘষেন তাহলে কিন্তু এই সোল্ডারিং টিপটি নষ্ট হয়ে যাবে, এখানে সোল্ডারিং ওয়্যার কিন্তু ধরবে না। আপনি এই ভুলগুলো কখনোই করবেন না, তাহলে কিন্তু সোল্ডারিং করতে অনেক সমস্যা হবে। আর এই সোল্ডারিং টিপটি কোনো সময় আপনি সিরিজ পেপারে ঘষবেন না এবং দেয়ালের সাথে ঘষবেন না, ঘষে পরিষ্কার করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এই সোল্ডারিং টিপটি নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের সোল্ডারিং করতে সমস্যা হবে, সোল্ডারিং ওয়্যার এখানে ধরবে না। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সুতি কাপড়ের টুকরা। আপনারা এই ধরনের সুতি কাপড়ের টুকরা দিয়ে এই সোল্ডারিং টিপ পরিষ্কার করবেন এবং সাথে সাথেই আবার এখানে সোল্ডারিং ওয়্যার ফিক্সড করে নেবেন, নয়তো কিন্তু আবার এখানে সোল্ডারিং ওয়্যার ধরবে না। আপনারা অবশ্যই এটা সোল্ডারিং টিপটি আপনি পরিষ্কার করার পর অবশ্যই এখানে সোল্ডারিং ওয়্যার এখানে ফিক্সড করে নেবেন, তাহলে কিন্তু সোল্ডারিং করতে আপনার সুবিধা হবে। এখানে যে দেখতে পাচ্ছেন কোনো কিছুর ভিতরে আপনি যদি রাজন আপনি ব্যবহার করেন, দীর্ঘদিন ব্যবহার করেন, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। আপনি একই রাজন কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না, তাহলে কিন্তু আপনাদের সোল্ডারিং করতে সমস্যা হবে। অবশ্যই আপনি রাজন ব্যবহার করার সময় বেশি দিন ব্যবহার করবেন না। আর এই সোল্ডারিং আয়রন দিয়ে পলি বা কোনো প্লাস্টিক জাতীয় কোনো পদার্থ আপনি ছিদ্র করবেন না। যদি ছিদ্র করেন তাহলে কিন্তু সোল্ডারিং টিপটি নষ্ট হয়ে যাবে এবং সোল্ডারিং করতে আপনাদের সমস্যা হবে। যে কোনো কিছু আপনি এই সোল্ডারিং আয়রন দিয়ে ছিদ্র করবেন না। এরপর আপনাদেরকে আরেকটি জিনিসের উপর গুরুত্ব দিতে হবে, তা হচ্ছে সোল্ডারিং ওয়্যার। আপনি সোল্ডারিং ওয়্যার যখন কিনবেন তখন অবশ্যই একটি ভালো মানের সোল্ডারিং ওয়্যার কিনবেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু সোল্ডারিং করতে সুবিধা হবে। আমি যে সোল্ডারিং ওয়্যারটি কিনেছি দেখতেই পাচ্ছেন পানির মতো কিন্তু গলে যাচ্ছে। এই সোল্ডারিং ওয়্যারটি কিন্তু খুবই ভালো। আপনারা যখন সোল্ডারিং ওয়্যার কিনবেন তাহলে অবশ্যই একটু ভালো মানের সোল্ডারিং ওয়্যার কিনবেন। আর যখন সোল্ডারিং করবেন তখন যে জায়গায় সোল্ডারিং করবেন, কেবল বসাবেন, ওই জায়গায় আপনি সোল্ডারিং ওয়্যার দিয়ে আগে একটু সোল্ডারিং করে নেবেন, তারপর এখানে ওয়্যার বসাবেন। আর ওয়্যার বসানোর সময় আপনি অবশ্যই এখানে সোল্ডারিং ওয়্যার দিয়ে আপনি এখানে একটু সোল্ডারিং করে নেবেন, তাহলে কিন্তু আপনি এখানে যে কোনো জায়গায় কিন্তু সোল্ডারিং করতে খুব সহজেই কিন্তু সোল্ডারিং করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজেই কিন্তু সোল্ডারিং হয়ে যাচ্ছে। অবশ্যই আপনি কেবলে প্রথমে একটু সোল্ডারিং করে নেবেন, তাহলে কিন্তু যে কোনো জায়গায় খুব সহজে সোল্ডারিং করতে পারবেন। এরপরে যদি আপনারা মোটা কোনো কিছু সোল্ডারিং করতে চান তাহলে কিভাবে সোল্ডারিং করবেন? মোটা কোনো কিছুর ভিতরে কিন্তু খুব সহজেই কিন্তু সোল্ডারিং হয় না। আপনারা এখানে সোল্ডারিং ওয়্যার ধরে আপনারা সোল্ডারিং আয়রন দিয়ে হিট দিতে থাকবেন, যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এখানে সোল্ডারিং হয়ে যাবে। আর যখন এখানে কেবল বসাবেন অবশ্যই আপনি কেবলের ভিতরে আগে সোল্ডারিং করে নেবেন। আপনি যদি সোল্ডারিং করে নেন তাহলে কিন্তু খুব সহজে এখানে সোল্ডারিং করতে পারবেন। তাহলে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সোল্ডারিং করে ফেলেছি খুব সহজেই। আপনারা চাইলে এইভাবে কিন্তু সোল্ডারিং করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে দিবেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।